খবরে দেখছি, টেলিভিশনের স্ক্রলেও দেখছি দুইটা খবর, যে হেফাজতের আমির বা প্রধান বাবু নগরীকে তারেক রহমান আমন্ত্রণ জানিয়েছেন শপথ অনুষ্ঠানে। চরমোনাইয়ের পীর, ইসলামী আন্দোলনের প্রধান বা আমির, তার বাসায় যাচ্ছেন তারেক রহমান। এই যে বাসায় যাচ্ছেন চরমোনাই পীরের, আর বাবু নগরী যাকে আমন্ত্রণ জানাচ্ছেন শপথ অনুষ্ঠানে, এর একটা রাজনৈতিক মাজিজা আছে। মাজিজা হলো এই যে বিএনপি এখন হিসাব করছে যে আজকে 11 দলীয় জোট, যেটা রাজনৈতিক জোটে পরিণত হওয়ার কথা না, এটা শুধুমাত্র হওয়ার কথা ছিল নির্বাচনী জোট। কারণ এনসিপি বলেছিল যে এটা শুধু নির্বাচনের জন্যই, কৌশলগত কারণে, নির্বাচনের পর আর এই জোট থাকবে না। অর্থাৎ যাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, তার সাথে এরকম মধ্যপন্থার গণতান্ত্রিক দল থাকতে পারে না। কিন্তু এগুলি সবই ছলনা, এগুলি সবই হচ্ছে কলা কৌশল। তারা একই বৃন্তে নানা রকমের ফুল, সেই ফুলের একটা হচ্ছে এনসিপি। তো তারেক রহমান বা বিএনপির জন্য বিপদটা সংসদের বাইরে এবং ভেতরে, সেটা হচ্ছে এই 11 দলীয় জোট। বিএনপি একা একা আর কত ফাইট করবে? একা ফাইট করে আজকে তার যেই আসন সংখ্যা যথেষ্ট, তারপরও বলা হয় যে 69টা আসনে তাকে বিদ্রোহী প্রার্থী ছিল বিএনপি, সেইখানে মোকাবেলা করতে হয়েছে তার দলীয় প্রার্থীদের। ফলে 22টা আসন, আরো অন্তত 22টা আসন যুক্ত হইতে পারত, অর্থাৎ বিশাল ভিক্টরি হইতে পারত। সেই বিজয় রথটা দলের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এগোতে পারেনি। আরেকটা হচ্ছে যে জামাত এবং এনসিপি, তারা ধর্ম নিয়ে, ভারতীয় ইস্যু নিয়ে, সংস্কার ইস্যু নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে বিএনপি মানে হচ্ছে তারা যেন ধর্ম মানে না, এরকম একটা, তারা যেন ভারতের বিরুদ্ধে কথা বলে না, এমন একটা বিষয়। তো এই সমস্ত ইস্যুগুলোকে, এবং সংস্কার মানে না, এইসব ইস্যু নিয়ে তারা এমন তোলপাড় শুরু করলো। আর সবচেয়ে বড় যে দুর্নামটা প্রচার করলো, সেটা হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসাবে বিএনপিকে আখ্যায়িত করলো। তো এইসব প্রচারে একেবারে তারা যেভাবে সয়লাভ করলো, এবং নির্বাচনের পর ওই শক্তিটা পরাজিত হওয়ার পর এখন এনসিপি দরকার জামাতকে, জামাতের দরকার এনসিপি। তাহলে এই জোটের বাইরে এই যে মিথগুলো ধর্মকে ঘিরে, অন্যান্য আরো যে রাজনৈতিক বিষয়গুলিকে ঘিরে, বিএনপি এখন এই জন্য তার দলের বাইরেও অন্য বড় রাজনৈতিক শক্তি বা জনসমর্থন আছে এমন বিষয়গুলো তারা চিন্তা করছে। সেই হিসেবেই আমার ধারণা যে ইসলামী আন্দোলনের যে প্রধান চরমোনাই পীরের বাসায় তিনি যাচ্ছেন। এই যাওয়ার মধ্য দিয়ে যদিও এই দলটা কোনো আসন পায়নি, কিন্তু সারা দেশেই তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট আছে। তাদেরকে উজ্জীবিত রাখা, বাবু নগরীকে সম্মান জানানোর মধ্য দিয়ে এই শক্তিগুলোকে ভবিষ্যতে যেই জোট, জামাত এবং এনসিপি জোট, এই জোটকে মোকাবেলা করার জন্য একটা তাদের তারেক রহমানের একটা আমন্ত্রণ, এটা বলা যায় দর্শক।